উডে উডে তা মনে করছো অন্য হুজুর। আয় চলে না না বসো, মাত্র আধা ঘন্টা হয়েছিল কি এর পেশা তোমার সান্তাতুল্লাহ ডাক্তার দেখান লাগবে, বসো। আয় তারা যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমারে বসতে বলছি। পেশাব করলে তোমার মতো ফলা 15-20 দিন পেশাব না করলে কি তার জুয়ান ফলা পান পেশাব ধরনের লেগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়ে বইয়া দাও উডে উডে তা মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে তুই কারবার টারবার ঘোরাইয়া বইবি না হেন উডুন না মাহফিল এটা তুমি দেখো না সারি বলতে কি কেমন চাইতে আছে তো উডে বইসে নি রেতে খেয়াল রাইস দুইজনে ধরা রাইস দুই হাত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দোয়া কবুল হয় 3 ভাগে। একটা হইল সাথে সাথে কবুল, আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল। আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল। আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে, বিনিময়ে পাবেন আপনি কিয়ামতের ময়দানে। 3 ভাবে কবুল। একটা হলো সাথে সাথে, যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না 2-3 বছর তো না, পুরা বছর যখন বৃষ্টি হতো না, তখন তো ডিপ মেশিন, সেলো মেশিন এগুলো ছিল না। তো বৃষ্টি না হলে কি করতো, বড় বড় পীর সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে, মনে আছে আপনাদের? তো মাঠের ভিতরে ইস্তেখারার নামাজ পড়ে, এই কিয়ার নামাজ ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচন্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন, হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো, ঠিক কিনা? এরকম শুনি ঘটনা কোনো সময় অনেক খুশি আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে, এইরকম প্রমাণ ওই সাথে সাথে করবে, সাথে সাথে করবে। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি ওইতেও পারে না, ওইতেও পারে তো আর ওইব কেমন। আপনি নিয়ত করবেন হবে, আল্লাহ দেবে না তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। তো আমরা ইমান তো ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি, ছাতি দাও। ছাতি দিয়ে কি করবি, এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি, কই যাবি? আম্মা ওই হুজুর আসবে দোয়া করবে মাঠে, তো হুজুর আসতে তো দোয়া করবে, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তাশীল, বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাসে যাইতেছে, আর আমরা কই যাই একজন আইয়া না একটা খতমের ব্যবস্থা করো, এটা বছরে প্রত্যেক বছর আমরা করি। ওই লোক না হইলে নাই, বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহকে তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে চাইতে জানি না, চাইতে জানি না। আপনি যখন লাল হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি
আস্তাজিব লাকুম, বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। চাইবো আমরা, দেবেন কে? আমরা তো চাইতে জানি না, চাই মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়। তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি, পারে না। শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ। আয় চলে না না, বসো। মাত্র আধা ঘন্টা হয়েছে, কি এর পেশা? তোমার সান্তা তুল্লা ডাক্তার দেখান লাগবো, বসো। আয় তারা যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমারে বসতে বলছি। পেশাব করলে তোমার মতো ফলা 15-20 দিন পেশাব না করলে কি তার? জুয়ান ফলা পান পেশাব ধরনের লেগে, করণের লেগে। আরে বাবুরে, সিফা দিয়ে বইয়া দাও। উডে তা মনে করছো অন্য হুজুর? হুজুর চিনছে তো তুই কারবার টারবার ঘোরাইয়া বইবি না হেন উডুন না মাহফিল। এটা তুমি দেখো না সারি বলতে কি কেমন চাইতে আছে? তো উডে বইসে নি রেতে, খেয়াল রাইস, দুইজনে ধরা রাইস, দুই অত উঠতে লইলে যেন আথা লাইয়াও ডর লাগে। উঠতো না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলেও 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসো উঠছো, সিলেটতে আইবা তেমনি। এখন তোমারে তুমি তো কইছো আঙ্গুল দেখাইছো, তারে ফইলা দেখাইছো, এইটা পরে এইটা পরে সবজি দেখাইও, হয়তো কারবার হইতো না। পরে দুনুয়াতিটি দেখাইছে, মৌজা খুললা ফাউটি বেড়াইয়া দেখাইছে। কন্ট্রাক্টর নাই, আমাকে চাকরি যাবো। কারণ জায়গায় জায়গায় চাকার আছে, যদি খালি বাসটা কত স্লো হয়, জাম ছাড়া, তাহলে আমার চাকরি থাকতো না। তো আমি কেন চাকরি আড়াইলাম আপনার ফেসাবের লেগিয়া? তা হ্যাঁ বেড়া সিলেটতে সেই ফেসাব লে তেমন নাইমা করছে না, কি তো হইছে বেড়া, সমস্যা কি? আর মাহফিল হইলে করণের লেগিয়া। আরে বাবুরে বইয়া দাও, আর 1.5 ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই দেওয়া। আমিন। তাইলে ইয়া দোয়া করলে কবুল হয়নিও? কথা কেন হয়নি? আমরা দোয়া করতে জানি না, আমরা তো জানি, বিশ্বাস নাই আমাদের। আল্লাহ যে দেয়, এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। এই জন্য আমরা আর পাই না, ঠিক কিনা কম? দোয়া কবুল হয় কয় ভাবে? একটা হলো জায়গায় কবুল, যেমন বৃষ্টি, ঠিক কিনা কম? আরেকটা হইল কিছুদিন পরে কবুল, যেমন মনে করো হজ। তুমি দোয়া করছো আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইর না। তুমি দোয়া করতে আসো আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইর না। আপনি এমন ভাবে দোয়া কর, বিরক্ত করতেছে এগুলো কেন বসাইছে এখানে? বড় করে বসো, ভালো করে বসো।